হ্যালো বন্ধুরা, ফ্রি ক্যাড ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলয়। আজকে তোমাদের ভিডিওতে দেখতেই পাচ্ছ, এই ডিজাইনটা আমি আগে ভিডিওতে কিছুটা তোমাদের বানিয়ে দেখিয়েছিলাম। তো আজকে বাকিটা তোমাদের কমপ্লিট করে দেখাবার চেষ্টা করব। তো চলো, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সেট করে অল করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। ঠিক আছে, শেয়ার করতে ভুলবে না। তো চলো, আগের ভিডিওতে তোমাদের এটা আইপোলার করে দেখিয়েছিলাম, এটা 3/5 ড্রপ নিয়েছিলাম, তো ছোট হয়েছিল। সেই কারণে আমি একটা 4/6 ড্রপ দেখো নিয়ে রেখেছি। তো সেটা আমি মুভ করে নিয়ে যাব। তার আগে ডিজাইনটার মধ্যে কিছু নেই, আমি তোমাদের বারবার বলছি, ডিজাইনটার মধ্যে জাস্ট জয়েন্টের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। ঠিক আছে, যারা প্র্যাকটিস করবে তারা অবশ্যই, যদি প্র্যাকটিস করতে চাও ডিজাইনটা নিয়ে, তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি ডিজাইনটা দিয়ে দেবো। ঠিক আছে, যারা মনে করছো যে ডিজাইনটা নিয়ে আমি ডিজাইনটা বানাবো, তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি ডিজাইনটা দিয়ে দেবো। পংগুলো একটু ফ্যান্সি করে নেব। ঠিক আছে, চলো আনগ্রুপ করে নিচ্ছি। কত আছে এটা দেখে নিই। ডিস্টেন্স 1.3 মতন আছে, চলো একটু কমিয়ে নেবো। 1.1 এন্টার, 1.1 করে নিয়েছি। এটা আমি ডিলিট করে দিচ্ছি। এটা এখান থেকে আমি মেপে নিচ্ছি। যতটা দরকার ততটা কিন্তু আমাদের খোঁচা রাখতে হবে, বেশি রাখলে অসুবিধা আছে। গোল্ডে যারা কাজ করে তাদের সেটা কাটারটা মানে খোঁচাটা কাটারে করে কাটতে হবে, অসুবিধা আছে একটু। তো সেই জন্য তোমরা যতটা রাখার দরকার ততটাই রাখবে, বেশি বড় রাখার দরকার নেই। মোটামুটি একটা পজিশন মতন বুঝে শুনে রাখতে হবে। এটা আমি দেখে নিচ্ছি। এটা 1 mm রেখে দেবো, অনেকটাই বড় আছে এটা। দেখো, চলো সলিডে যাব। সলিডে গিয়ে দেখো X2 সারফেস, যতটা আছে ওর থেকে স্লাইড কম নিয়ে নিচ্ছি।
ফিল করব 0.3 এন্টার, এটা ডিলিট করছি। একটু স্লাইড বাড়িয়ে দেবো। ডুপ্লিকেট এজ নেবো। দেখো এখানে ঘাটটা আমি কিভাবে বানাচ্ছি, দেখো প্রঙে জয়েন করে নিলাম। ঠিক আছে, দেখো এটা যতটা আছে তার থেকে, পংটা দেখো যতটা আছে তার থেকে একটু ডাউন করে এটা আমি ঘাট মারবো। 0.2 এন্টার। আর একটু বেশি করে ফিল করে নিচ্ছি। 0.3 এন্টার। দেখতেই পাচ্ছ তোমরা, এটা যেই পরিমাণে আছে আমি ততটা ঘাট মেরে নিচ্ছি। দেখো এই বুলিয়ান ডিফেন্স, দেখো ঘাট অলরেডি মেরে নিয়েছি। মিরার করে নেব 0 এন্টার। গ্রুপ ঠিক আছে, এটা একটা টোটাল গ্রুপ করে নিলাম। এবারে ডিজাইনটা আনবো। দেখো এটা জাস্ট হালকা হালকা রোটেট করা আছে, আমি হালকাই রোটেট করছি। এই রোটেট করলাম, ঠিক আছে। দেখো এতটা মতন রোটেট করেছি। এটাকে অ্যারিপোলা করব, 8টাতে অ্যারিপোলা করব। এইট এন্টার এন্টার এন্টার, ঠিক আছে। দেখো এটা কিন্তু হিসাব মতো দেখতেই পাচ্ছ, 8টাতে কিন্তু আমি অ্যারিপোলা করেছি।
আমাকে রোটেট করতে হবে। সিঙ্গেল লাইন নিলাম, এই সেন্টার, চলো এই সেন্টার আর এই সেন্টার একটা লাইন নিলাম, ঠিক আছে। নেওয়ার পর মিডটা চালু করব, দেখো ঠিক আছে। এবারে পারফেক্ট আছে, দেখো পাথর থেকে পাথর। একবার কন্ট্রোল জেড করে নিচ্ছি, এই সেন্টারের পাথরটা, ঠিক আছে। সেন্টারের পাথরটা আমি রোটেট করছি না, দেখো এটা এবারে রোটেট করবো 45, এন্টার, দেখো বুঝতে পারছো তোমরা? চলো টোটাল ডিজাইনটা, ফ্লাওয়ারটা আমি একটু ওপরে তুলছি, এটা আমি সারফেস বানাচ্ছি, দেখো -2.5, এন্টার। এটা আমি 2.5 mm হাইট নিলাম, ঠিক আছে। এটা টোটাল আমি 2.5 mm হাইট নিলাম। অফসেট 0.65, এন্টার, এন্টার। অ্যানালাইজ ডিস্টেন্স, আমি এটার মাপটা মেপে নেবো, কতটা চওড়া নিয়েছি, কতটা, হ্যাঁ 0.2 স্কুপিং করব, চলো। ডুপ্লিকেট এই নিয়ে নিচ্ছি, দেখো আমি ভেতরে ওপরে পাথর বসাবার জন্য স্কুপিং করে দেবো। চলো অফসেট কার্বন সারফেস 0.4, এন্টার। আচ্ছা এই কার্ভগুলো ডিলিট করতে হবে, ডুপ্লিকেট এজ, এই কার্ভগুলো সিলেক্ট করলাম, এই দেখো অফসেট কার্ভ অন সারফেস, ঠিক আছে। অফসেট কার্ভ অন সারফেস, ফিলিট 0.4, এন্টার। এটাও ফিলিট সেম, এটাও সেম 0.4, আর এটা 0.5,
থ্রি এন্টার। ঠিক আছে, যেহেতু এই দিকটা বার পিসটা আছে দেখো, এই জন্যে এই দিকটা একটু কম দিচ্ছি। চলো এক্সট্রাক্ট সারফেস সিলেক্ট, ট্রিম করে বাদ দিয়ে দেবো বাকিগুলো সাইডের। যারা নতুন কাজ শিখছো তারা কিন্তু এরকম ধরনের কাজ প্র্যাকটিস করতে পারো, তোমাদের হাত সরবরাহ হবে, প্র্যাকটিস করলে অনেকটাই বেটার হবে তোমাদের। ঠিক আছে, নতুন যারা কাজ শিখছো তাদের জন্য এই ইংলিশ কিন্তু খুবই উপকারে লাগবে। তোমরা প্র্যাকটিস করতে পারো। আমি যে ধরনের যেই প্রসেসে তোমাদের দেখাচ্ছি কোনটা কি কিসের জন্য, এটা অ্যাকচুয়ালি আমি এটা বানাচ্ছি মানে সেলাই যে সেটিং হয় সেই সেলাই পিস বানাচ্ছি। দেখো অফসেট, এটা বোথ সাইড 1 2 এন্টার এন্টার। ঠিক আছে, এই বুলিয়ান ডিফেন্ড, এটা সিলেক্ট এন্টার, সিলেক্ট এন্টার। ঠিক আছে, দেখতে পেয়েছ 0.2 ডিপ দিয়েছি। এটা ওকে এবারে নিয়ে আসছি, দেখো ডিজাইনে দেখো দাঁতটা কিন্তু উঠেই আছে। ঠিক আছে, দাঁতটা কিন্তু উঠেই আছে ডিজাইনে। পাথর বসাবো, লাইনে লাইনে পাথর আছে। তো চলো সিলেক্ট F6, এইগুলো টোটাল বন্ধ করে দিচ্ছি। 31-এর পাথর নেবো। একদিকে বসিয়ে নেবো। ঠিক আছে, 31-এর পাথর নেবো, এখানে স্পেস দেবো কিন্তু 31-এ। ঠিক আছে, চলো এটা আমি স্পেসিংটা 0.13 এন্টার, স্ন্যাপটা নো আছে ইয়েস করে দিচ্ছি। ঠিক আছে, দেখো এখানে কিন্তু 0.13 স্পেস নেবে, তার কমও নেবে না বেশিও নেবে না। সেইভাবে তোমরা পাথর বসিয়ে যেতে পারো আরামসে, কোনো প্রবলেম নেই। কম এটা যে করলাম দেখো স্পেসিং, পাথর কেউ যদি বসাতে চাও পারফেক্ট গ্যাপ মানে গ্যাপ মতন, তাহলে কিন্তু তোমরা এটা স্পেসিংটা এখানে যত স্পেসিং দেখবে সেটা দিয়ে এন্টার করবে, আর বাদ বাকি এখানে স্ন্যাপটা আছে দেখো, এটা নো থাকবে ইয়েস করে দেবে, তাহলে তোমাদের যতটা স্পেস দরকার ততটাই কিন্তু নেবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ টেনে নিচ্ছে 0.13, এটা কিন্তু মাথায় রাখবে। যারা মনে করবে পাথর আমি একই গ্যাপ দিয়ে দিয়ে বসাবো, তারা কিন্তু এই অপশানটায় গিয়ে কাজ করতে পারবে। যাদের মনে হয় না আন্দাজে বসাবো তারা এটা দেবে না। ঠিক আছে,
দেখতে পাচ্ছ কি সমস্যা হচ্ছে। কন্ট্রোল জেড, এখানে তোমাকে এই লাইনে বসিয়ে আসতে হবে। এটা মিরার ভাবেও করা যাবে, অসুবিধা কিছু নেই। দেখো আমি একদিক থেকে বসিয়ে দেখছি এটা কতটা কি ডিস্টেন্স তফাতে আসছে, গ্যাপ কতটা থাকবে সেটা লাস্টে বোঝা যাবে। দেখো আমি যেহেতু এক ধার থেকে বসাচ্ছি, এটা তোমরা সেই মতন এক ধার থেকে বসাতে আরম্ভ করবে। এটা মিরর করেও হবে, ঠিক আছে, যেহেতু আমি এখানে দেখো এটা মিরর করে নিলেও হবে, সুবিধা হবে। আমি জাস্ট গ্যাপটা দেখার জন্য এটা কিন্তু আমি সেই মতন বসাচ্ছি, ঠিক আছে। চলো, এতটা গ্যাপ পড়ছে তার মানে কন্ট্রোল জেড। প্রথমে এটা হচ্ছে সেন্টার, ঠিক আছে, 0.13 এন্টার। দেখো এটা হচ্ছে সেন্টার F6, দেখো এখান থেকে আমাকে সেন্টারে বসাতে হবে, ঠিক আছে। দেখো এটা হচ্ছে সেন্টার, সেন্টার ভাবে বসালে তোমাকে সেই মতন মাপ নিয়ে বসাতে হবে। F6, সেরকম স্পেস নিয়ে আমি সেই মতন বসাচ্ছি, গ্যাপটা কম বেশি যাতে না হয়। দেখো ঠিক আছে, এদিকে এই মেটেরিয়ালটা রয়ে গেল। সব থেকে ভালো অপশান সেন্টার, এইটা দেখো আমি কিভাবে বসাচ্ছি। প্রথমে তোমরা যদি সেন্টার করতে চাও, অ্যাকচুয়ালি সেন্টার এখানে আছে, দাগ আছে, ঠিক আছে, যারা বুঝতে পারবে না তারা এখানে স্ট্যাক আইসোকার্ভে যাবে, ট্যাঙ্গেল, ঠিক আছে, এখানে এ দেখো অফসেট কার্ভ অন সারফেস সিলেক্ট করবে, পয়েন্ট 065 এন্টার, ঠিক আছে, ফিলিট। এটা কিন্তু 0.15 গ্যাপ,
এরপর থেকে তোমরা পাথর বসাতে পারবে। ঠিক আছে, এবারে এটার ক্ষেত্রে দেখো, তোমরা যদি মনে করো এই দিকে একটু স্পেস বেশি দেবে, সেটাও তোমরা সব দিকে দেখে নিতে পারবে। যেহেতু আমি এখানটা একটু স্পেস বেশি দেবো, দেখো এখানে এটা পিসটার ব্যাপার আছে, তোমরা যদি সেই মতন করো বানাও, তোমরা বুঝতে পারবে। ফিলিট 1.4 এন্টার। ঠিক আছে, দেখো 1.4 আমি গ্যাপ নিয়ে নিচ্ছি প্রত্যেকটা। তাহলে আমি পাথরের আন্দাজ কিন্তু পেয়ে যাবো এখানে কটা লাইন হবে। সে মতো এটা তো ঝাঁকে পাথর হবে। দেখো এখান থেকে এখানে বুঝতে পেরে যাবে এটা কতটা মাপ আছে। দেখো হালকা 19-20 তফাৎ, এটা কোনো প্রবলেম নেই। এখানে কটা লাইন হবে দেখো, অনেক ধরনের আইডিয়া খাটাতে পারবে তোমরা যদি সেইভাবে কাজ করো। আমি জাস্ট তোমাদের এই একটা পিসে কত রকমভাবে সাজালাম দেখলে তোমরা। প্রথমে সেন্টার থেকে সাজাচ্ছিলাম এখানে, এটা এখানে গ্যাপ বেশি পড়ছিল, তো আমি প্রথমে সেন্টারে পাথর নিয়েছিলাম, এইখানে গ্যাপ বেশি পড়ছিল, তো আমি সেন্টার বাদ দিয়ে সেন্টার স্পেস রেখে বাদ বাকি পাথর সাজাচ্ছি। এটা আমি মিরর করে নিতে পারবো। ঠিক আছে, এবারে এই এই টোটাল এরকম লাইন হবে যে দেখছো, এই যে লাইন আছে, এই লাইন টোটাল কটা হবে? 1 2 3 4 5 6 7 8টা লাইন হবে। ঠিক আছে, আন্দাজে যদি তোমরা স্পেস দাও, দেখো আন্দাজে যদি মানে স্পেস দিয়ে দিয়ে পাথর বসাও, এখানে লাস্টে দেখবে হয় জায়গা কম পড়ছে, নাই বেশি হয়ে যাচ্ছে। এই সমস্যা অনেক কিছু ব্যাপার আছে। আমি মানে মানে সেই জন্যই ডিজাইনটা তোমাদের দেখানোর চেষ্টা করছি, যাতে সবাই বোঝো, সবাই এইভাবে বুঝে কাজ করো। অনেক রকম আইডিয়া মানে মাথায় খাটিয়ে কাজ করতে হবে। সম্পূর্ণ কিন্তু আইডিয়ার উপর ডিপেন্ড করছে, তত তাড়াতাড়ি কাজ এগোবে। যেরকম আইডিয়া লাগবে সেই হিসেবে কাজ এগোবে। আমি কিন্তু প্রত্যেকটায় এখন আপাতত এখানে যেহেতু জায়গা আছে, প্রত্যেকটা এখন এরকম স্পেস নেব, মানে এখান থেকে পাথর বসাবো, এখান থেকে F6 F6 এটা আমি বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে, তোমরা কিন্তু এইটার লেভেলে যাওয়ার চেষ্টা করবে, দাগটার লেভেলে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, লাস্টে যে গ্যাপটা এক্সট্রা একটু বেশি আছে সেটা মেকআপ হয়ে যাবে, অসুবিধা নেই।
দেখো এখানে কিন্তু গ্যাপটা সেইভাবেই এখান থেকে এখানে কমেছে, ঠিক আছে। এটা স্পেসটা সেই মতনভাবেই আমি দিচ্ছি কিন্তু, ঠিক আছে, কম বেশি দিচ্ছি না, মোটামুটি সেরকমই সেম রাখার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছ এখানে জায়গা কিন্তু দেখো। এবারে এটা আমাদের এখানে সেন্টার থেকে বসাতে হবে। দেখো স্পেস কিন্তু 0.13 দিচ্ছি। ঠিক আছে, এটা এরকম কম বেশি হবে, কেননা পিসটা দেখতেই পাচ্ছ তোমরা, এদিকে চওড়া এদিকে টেপার, মানে সরু আছে, মানে শর্ট আছে, সেই কারণে এদিকটা এরকম হবে, অসুবিধা কিছু নেই। দেখো ঠিকঠাকভাবে কিন্তু পাথর বসাতে হবে, নাহলে প্রবলেম হতে পারে, ঠিক আছে। কম বেশি বসালে হবে না, যেহেতু এখানে অনেক পাথর আছে, সেই কারণে আমি এই দেখো এই যে স্ন্যাপটা নো করে দিয়েছি, স্পেসিংটা তো এখানে নেবেই না যতক্ষণ না তুমি ইয়েস করছো। যখন দেখবে অনেক পাথর হয়ে গেছে সিঙ্গেল লাইনের জন্য, এটা ঠিক আছে, বেস্ট আছে। তো ঝাঁকে তো অসুবিধে নেই কিছু, ওই মাঝে মাঝে টানবে, এটাই যা, সেই জন্য আমি এটা বন্ধ করে দিয়েছি আপাতত। নর্মালভাবে আন্দাজ মতনই আমি বানাবার চেষ্টা করছি। দেখো
দেখো স্পেস কিন্তু আমি সেইভাবেই দিচ্ছি। যাতে প্রবলেম না হয়, বারবার বলছি। দেখো এখানটা বসিয়ে দিলাম। এইখানটা এবারে সেন্টার থেকে বসালে কতটা কি গ্যাপ পড়ছে সেটা আমি দেখবো এবারে। চলো, আর কিছুটা বাকি আছে। আমি কিন্তু এতে তাড়াহুড়ো করছি না কিছু, বারবার বলছি তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, কেননা জায়গা ঠিকঠাকভাবে দেখেই বসাতে হবে তোমাকে, তাহলে কাজটা কিন্তু পারফেক্ট হওয়ার সম্ভাবনা আছে। তাড়াহুড়ো করার কিছু দরকার নেই। এখানটা একটু চাপ আছে, তাই আমি বসিয়ে দেখছি কটা কি পাথর খাবে। দেখতেই পাচ্ছ তোমরা, এখানটা কিন্তু হিসাব মতো এতটা মতন চেপে যাচ্ছে। তো আমাকে এখানটা টোটাল এখান থেকে বসাতে হবে। সেভ করে দিচ্ছি। তোমাদের আমি অনেক ভিডিওতেই বলেছি যে 5 মিনিট 10 মিনিট কাজ করবে, আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি বলে সেভ অপশানটা আমি মাথায় রাখছি না। বারবার বলছি 5 মিনিট 10 মিনিট কাজ করবে, তারপরে কিন্তু সেভ স্মল যেটা আছে সেটা তোমরা সেভ করে দেবে। তাহলে যতটুকু কাজ করবে ততটুকু সেভ হতে থাকবে, যতটুকু কাজ করবে সেই মতো সেভ হতে হতে যাবে। আর যদি সেভ করতে ভুলে যাও, কোনো বাই চান্সে ধরো কোনো কিছুতে মানে কোনো কিছু ক্লিকের কারণে সফটওয়্যারটা বন্ধ হয়ে গেল, তখন সেই কাজ ফিরে পাবে না। ঠিক আছে, এটা মাথায় রাখবে। 5 মিনিট 10 মিনিট অন্তর অন্তর কাজ সেভ করতে থাকবে, যতটুকু কাজ করবে ততটুকুই সেভ হয়ে যাবে। আর যদি মনে করো ভুলে যাও, যদি কোনো প্রবলেম হয়ে যায়, সেই কাজ আর ফিরে পাবে না, এটা মাথায় রাখো। চলো এটা এখান থেকে বসাচ্ছি। এটা দেখতেই পাচ্ছ তোমরা, সেই মতন এখানে বসানোর চেষ্টা করছি। অনেক কিছু ব্যাপার আছে এই ডিজাইনটার মধ্যে, তোমাদের জয়েন্টটা তো দেখাবোই সেইভাবে। আর এই যে পাথর বসাচ্ছি, তোমরা মনে করলেই কিন্তু এই পাথরটা এই মানে এই পিসে যেরকমভাবে পাথর বসাতে মানে যায় তাইভাবে পাথর বসাতে পারবে না। ঠিক আছে, যদি মনে করো যে হ্যাঁ পুরো পিসটা পাথর মেকআপ করব তোমাদের, সেইভাবে আমি যে লাইন নিলাম দেখতে পাচ্ছ তোমরা, আমি কিন্তু লাইনের ভেতরে বসানোর চেষ্টা করছি, আর সেই মতন গ্যাপ দিয়ে কাজ করবার চেষ্টা করছি। দেখো
দেখতেই পাচ্ছ। প্রত্যেকটা সেই মতন গ্যাপ দিয়ে দিয়ে আমি পাথর বসানোর চেষ্টা করছি। পুরো গ্যাপ দেখো, পুরো পিসটা পাথর কিন্তু মেনটেন আমি সেই মতনভাবে বসানোর চেষ্টা করছি। তাই জন্য দেখো কটা লাইন হয়েছে দেখতে পাচ্ছ, তোমাদের দেখিয়ে দিচ্ছি লাস্টে। এইটা হচ্ছে তোমাদের মাথায় আনতে হবে যে আমি পুরো পিসটা কভার করব একটা লাইন লাইন করে। দেখো এ দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা লাইন হয়েছে। ঠিক আছে, 8টা লাইন হয়েছে। আমি মিরার করব সেন্টার। দেখো আমি কিন্তু এক চান্সে পাথরটা মিরার করে বসিয়ে দিলাম, বুঝতে পারলে তোমরা। এটা হচ্ছে সেন্টারে নাই থাক, ঠিক আছে, পিসটা সেন্টারে নেই, আমি কিন্তু এইটা সেন্টার খুঁজে নিয়েছি। যেটা সেন্টার পাবে মধ্যিখানে পাবে, মিড মানে দেখো এখানে মিড মানে মধ্যিখান, এটা মধ্যিখান আমি এখানে ক্লিক করে এখানে ধরে আমি এটা মিরার বসিয়ে দিয়েছি। সুবিধা হলো কি না? এটা যদি তোমরা প্রত্যেকটা মানে সাজাতে তাহলে একটা টাইম লাগতো সেই মতন, তো আমি কিন্তু সেইভাবে বানিয়েছি, সেই কারণে তাড়াতাড়ি হয়ে গেল। দেখো এবার প্রং বসাবো, সেভ করে দিলাম। দেখো F6, ফিলিট, এটা 0.3 এন্টার, এটা 6.5 এন্টার, এটা 0 এন্টার। ঠিক আছে, আমি দেখো 0.6 প্রং দিচ্ছি। ঠিক আছে, হিসাব মতো 0.6 প্রং দিচ্ছি, আর একটু ছোটো দিলে ভালো হয়। তাহলে আমি কটা বসিয়ে দেখে নিচ্ছি, বসিয়ে দেখতে হবে কিন্তু। যেহেতু এদিকেও প্রং হবে, দেখো এইদিকেও প্রং হবে, মোটামুটি ঠিক আছে। 0.6 ঠিক আছে, 0.55 দিলেও হতো, কিন্তু চলো অসুবিধে নেই। আপাতত 0.6 দিচ্ছি। গোল্ডের কাজে 0.55 দিলেও চলবে, কেননা ফেন্সিতে কাজ হয়। তোমাদের সেই মতন রিকমেন্ড অনুযায়ী তোমাদের দিতে হবে ফর্ম।
দেখো প্রত্যেকটা আলাদা আলাদা পং দিয়ে দিচ্ছি। সরি, আলাদা আলাদা বলতে মানে যেখানে যেটা দরকার সেই মতন আমি দিচ্ছি। এইখানে এটা টোটাল পুশিং হয়ে যাবে। যে যেরকমভাবে কাজ করবে সেটাই হবে, কিন্তু সব জায়গায় তো পুশিং হয় না, অনেক জায়গায় হ্যান্ড সেটিংয়ে কাজ হয়, তো সেটা মাথায় রাখতে হবে। এই জায়গাগুলো 0.55 দিচ্ছি, ঠিক আছে। 0.55 দিচ্ছি এই জন্যেই, পাশাপাশি পড়ছে তো সেই কারণে দিচ্ছি, দিলে একটু এটা ভালো হয়। 0.55 একটু খোঁচাটা সরুই হয়ে যাবে, তো আমি তাহলেও দেওয়ার চেষ্টা করছি। কতটা কি গ্যাপ আছে দেখা যাক। হ্যাঁ ঠিক আছে, অসুবিধে নেই, গ্যাপ পড়ছে। এটা অ্যাকচুয়ালি রিকমেন্ড আছে 0.6 রিকমেন্ড আছে, সেই কারণে আমি 0.6 দেওয়ার চেষ্টা করছি। 0.55 দিলে এটা হয়তো সমস্যা হয়ে যেতে পারে, তো আমি সেই কারণে এটা 0.6 দিচ্ছি। তোমাদের রিকমেন্ড অনুযায়ী তোমরা কিন্তু পং বসাবার চেষ্টা করবে, ঠিক আছে, বারবার বলছি। আমি এটা টোটাল দেখো পয়েন্ট সিক্সে দিচ্ছি। এটাই পাশাপাশি খোঁচা পড়ছে বলে, পং পড়ছে বলে এটা এরকম লাগছে। যদি গ্যাপে গ্যাপে পড়ে, গ্যাপে গ্যাপে বলতে এইটার মতন পড়ে, তাহলে এটা কোনো ব্যাপার না, তোমরা দেখতে পাবে এটাতেই ভিডিওতে। অনেক কিছুই দেখতে পাবে ভিডিওটায়, অনেক ধরনের কাজ আছে, তোমাদের শেখার ব্যাপার আছে, সেই কারণে দেখো এখানটা একটু কমিয়ে দিচ্ছি, একদম ঠেকে যাবে। এখানটা 0.6 দিচ্ছি। দেখো এখানটা কিন্তু সুন্দর লাগবে দেখতে, এরকম ঘাঁজ ঘাঁজ হলে কোনো অসুবিধে নেই। দেখো দুটো পাথরের মধ্যেখানে, হ্যাঁ দেখো দুটো পাথরের মধ্যেখানে যদি এরকম পাথর বসে, প্রং বসাতেও খুব সুবিধে হয়। আর এরকম পাশাপাশি ঘাঁজ হয়ে গেলে তখন দুটো পাশাপাশি প্রং লাগে, একটু অন্য ধরনের লাগে হিসাব মতন। যেটা রিকমেন্ড আছে সেই অনুযায়ী এটা কাজ করা হচ্ছে, দেখানো হচ্ছে তোমাদের, যাতে তোমরা সেই মতন প্র্যাকটিস করতে পারো।
দেখো এখানটা একটু ছোট দিয়ে দেবো পং, ঠিক আছে। সেম এখানটা দেখো সব দিক থেকে দেখো, বুঝতে পারবে তোমরা যেখানে যেরকম সেই মতন কিন্তু পং সাজাচ্ছি। তোমরা যখন এরকম এরকম পজিশনে পাথর বসাবে, তোমরা এই পাথরটা ফলো করবে না, ঠিক আছে। তোমরা যেটাই পাথর আটকাবে সেটাতে ফলো করবে, এটাতে না পেলেও চলবে, পেয়ে যাচ্ছে অসুবিধে নেই কিছু, যেহেতু এটা ঝাঁকের মধ্যে হচ্ছে, অসুবিধে কিছু নেই। চলো এটা আমি লাস্টে দেখছি। এটা একটু শর্ট করে দিচ্ছি। এবারে সেই মতন এখানটা একটু বড় করে নিচ্ছি, বড় বলতে ওই যেটা 0.6-এর। দেখো এটা তোমাদের বলে দিচ্ছি, এটা কিন্তু 0.6-এর রিকমেন্ড আছে, তো 5.5 দিলে এটা একটু প্রবলেমই আছে, কারণ এটা টোটালি পুশিং সেটিংয়ে কাজ হবে। সেই কারণে আরও এটা চিন্তা ভাবনা করে এই সাইডটায় দিচ্ছি। এখানে একটা পাথর একটা পং দিচ্ছি, ঠিক আছে, অসুবিধা কিছু নেই, দেখতে ভালো লাগবে। তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমরা যাই কাজ করো না কেন সেটা দেওয়ার চেষ্টা করবে। অনেক জায়গায় অনেক গোল্ডের কাজে 0.5-এর হয় পং, অনেক জায়গায় 0.55-এর হয়, সেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। কম বেশি তোমরা সব জায়গাতে যেরকম যেখানে যেরকম কাজ করবে সেই মতন তোমাদের সব কিছু মেনটেন করে কাজ করতে হবে। যেখানে 0.5 চলে তোমাদের সেখানে 0.5-ই দিতে হবে, 0.55 দিলে হবে না, 0.6 দিলেও হবে না, ঠিক আছে। এটা তোমরা মাথায় রাখবে। যেহেতু তুমি একজন ডিজাইনার, তো তোমাকে সব রকমের মাথায় রাখতে হবে। আমার যেখানে যেরকম অর্ডার থাকবে, যেখানে যেরকম রিকমেন্ড থাকবে,
সেই মতন আমাকে কাজ করতে হবে, নিজের মতন কাজ করলে হবে না। তুমি যেটা জানো সেটা তো ঠিকই আছে, কিন্তু সেই আইডিয়াটা তোমাদের কাজে লাগাতে হবে যাতে তোমরা সেই মতন কাজ করতে পারো। এই নয় যে সব জায়গাতে 0.65 চলে বা 0.6 চলে, যেখানে যেরকম চলে সেখানে তোমাদের সেই মতন সব কিছু ব্যবহার করতে হবে। আমি কিন্তু কোনো এডিট করে দেখাচ্ছি না, তোমাদের টোটালি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। প্রসেস তোমরা দেখতেই পাচ্ছ। অনেক সবাই এডিট করে দেখায়, আমি কিন্তু এডিট ভিডিওতে কোনো কিছুই ব্যবহার করি না, যাতে তোমরা বুঝতে পারো সেই মতন আমি কাজ দেখানোর চেষ্টা করি তোমাদের। এডিট করে দেখালে তাহলে তো মিটেই যেত, তাহলে আর তোমরা কি শিখতে পারবে। দেখতেই পাচ্ছ তোমরা কতটা টাইম লেগে গেল এই পাথর আর পং বসাতে। সব কিছুর একটা টাইমের ব্যাপার থাকে। তোমরা যারা জানো না তারা হয়তো এখন বুঝবে না, যখন কাজ শিখে যাবে তখন বুঝবে যে দাদা ঠিক বললো কি ভুল বললো। সব কিছুরই সময় লাগে একটা বানাবার জন্য, তো সেইটা দরকার অবশ্যই। সেটা না হলে হয়ে উঠবে না। অনেক সবাই তাড়াহুড়ো করে দেখার চেষ্টা করে, সেটা কিন্তু ভুল। ঠিক আছে, একটা একটা করে তোমাদের সেইভাবে দেখানোর চেষ্টা করছি। যাতে তোমরা কাজ শিখতে পারো। তাড়াহুড়ো করে কোনো দেখাবার এখানে নেই। তো বন্ধুরা, আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। কমেন্ট করতে ভুলবে না, ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে। কতটা কি জানতে পারলে, কতটা কি শিখতে পারলে, অনেক কিছুই ব্যাপার আছে। তোমাদের ডিজাইনটা প্রথমেই বলেছি, ডিজাইনটা কিন্তু সিম্পল ডিজাইন আছে, কিন্তু সিম্পল ডিজাইনের মধ্যে কিন্তু তোমাদের কিছু শেখার ব্যাপার আছে। ঠিক আছে, আমি এমনি ভিডিওটা তোমাদের মানে কাজটা করে দেখাচ্ছি না, কিছু আছে তার মধ্যে যাতে তোমরা বুঝতে পারো সেই মতন যে আমি কী প্রসেসে কাজটা বানালাম। তোমরা যদি বানাও সেইভাবেই বানাবার চেষ্টা করবে, যাতে সুবিধাটা বুঝতে পারো, প্রসেসটা বুঝতে পারো। যে কাজের ডিজাইনটা দেখো আমি নিয়ে আসছি, তোমরা বুঝতে পারবে। এখানে প্রত্যেকটা পাথর কিন্তু লাইন দিয়ে বসানো আছে, দেখো এখানে কিন্তু প্রত্যেকটা পাথর সেইভাবে লাইন দিয়ে বসানো আছে। ঠিক আছে, তো এটা তোমরা আন্দাজে যদি বসাতে চাও, ওই আগেই বললাম তোমাদের, হয় জায়গা কম হবে না বেশি হয়ে যাবে, সেই কারণে তোমাদের একটা এখানে যে আমি কটা লাইন নিলাম, এখানে 8টা লাইন নিয়ে নিচ্ছি, 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, 8টা লাইন নিয়ে তারপরে কিন্তু পাথর বসানোর চেষ্টা করছি যাতে এটা দেখতে ভালো লাগে, একটা দেখতে ভালো লাগার ব্যাপার আছে। তো চলো এটা আমি মিরর করে দিচ্ছি।
এগুলো বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে এবারে আমি মিরর করব। দেখো এই মিটটা চালু করছি, এই মিট আর এই মিট, ঠিক আছে। সব দেখো এক, কিন্তু পাথর বসানোর চেষ্টা করেছি। দেখো পংও সেভাবেই বসেছে। তো বন্ধুরা আজকে ভিডিও এখান পর্যন্ত। আবার তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেল নিউজ টুডে নিউ ভিউবে, তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে, আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। শেয়ার করতে ভুলবে না, তোমরা যত বেশি শেয়ার করবে তত কিন্তু নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে পারবে ভিডিও লিঙ্ক। একটু অন্তত তারা ভিডিও দেখে কাজ শিখতে পারবে, একটু অন্তত হেল্প হবে তাদের। সেই জন্য বারবার তোমাদের রিকোয়েস্ট করা যে বন্ধুদের শেয়ার করতে থাকবে, শেয়ার করতে ভুলবে না। যত বেশি শেয়ার করবে তত কিন্তু সবার হেল্প হতে থাকবে, ঠিক আছে। আমাদের চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট, অনেকবার বলে থাকি, তোমাদের বলে দিচ্ছি, সম্পূর্ণ একটা এই চ্যানেলটা ইনস্টিটিউট। তো তোমরা স্টেপ বাই স্টেপ কাজ শিখতে পারবে, সেইভাবে ভিডিও দেওয়া আছে। প্লে লিস্টে গেলে তোমরা বুঝতে পারবে, যারা নতুন ক্লাস 1 ক্লাস 2 করে দেওয়া আছে। তো আজকে এই ভিডিওটা, এই কাজটা এতটা পর্যন্ত তোমাদের কমপ্লিট করে দেখালাম। নেক্সট ভিডিওতে তোমাদের বাকি টোটাল বিজির বলো জয়েন বলো সেটা কমপ্লিট করে দেখাবো। এতটা সময় লেগে গেল, তোমরা টাইম দেখতে পাবে কত মিনিটের ভিডিও। যত মিনিটের ভিডিও ততটাই কিন্তু সময় লাগলো এই স্প্রং পাথর সব কিছু মেজারমেন্ট করতে। এখনও এটার সাপোর্ট বাকি আছে, বিজিল বাকি আছে, জয়েন বাকি আছে। জাস্ট আমি এতটুকু কমপ্লিট করলাম, তোমরা দেখেছো কতটুকু কমপ্লিট করলাম। তো নেক্সট ভিডিও তোমাদের কিছু না কিছু ভিডিও নিয়ে আসছি, এটা তো তোমাদের খুব তাড়াতাড়ি দেখিয়ে দেবো, নেক্সট ভিডিওতে দেখিয়ে দিতে পারি। তোমরা সবাই জানো আমি এটা জব করি, জব করার পরে যেটুকু টাইম পাই তোমাদের জন্য ভিডিও বানাই, যাতে তোমরা কিছু অন্তত শিখতে পারো, ঠিক আছে। আমি যতটা জানি তোমাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমরা কাজ শেখো। ভালোভাবে মনোযোগ দিয়ে কাজ ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নোট করে প্র্যাকটিস করে তোমরা কাজ শেখো, ঠিক আছে। তো চল আজকে ভিডিও কেমন বন্ধুরা, থ্যাংক ইউ, জয় হিন্দ।